আসসালামু আলাইকুম। আজকে বিকালবেলা ছাদে আসলাম। ছাদে এসে দেখলাম যে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। তো মূলত আমরা সাভারের ভিতরে আছি আমরা। আমি এখন যেখানে দাঁড়ানো এটা আমার বাড়ির ছাদের উপর। মূলত আমার এখান থেকে ওদিকটা হলো নবীনগর, আর এটা হলো বাইপেল সুভাষবাড়ি, আর এদিকে হলো সাভার ইপিজেড, আমাদের যে সুনামধন্য নাম করা সাভার ইপিজেড। এই কোণাটা হলো সাভার ইপিজেড। তো মূলত বিকালবেলা ছাদে আসলে অনেক ভালো ভালো দৃশ্য দেখা যায়। যদি মন খারাপ থাকে মনটা ভালো হয়ে যায় বাইরের দৃশ্যগুলো দেখলে, বাইরের প্রকৃতি দৃশ্য ভালো লাগে। তো এদিকে হলো আমাদের ঘোরাবির মাজার, যে নাম করা ঘোরাবির মাজার, আপনারা জানেন সবাই। এই কোণাটা হলো ঘোরাবির মাজার। আর সবচেয়ে মজার বিষয় হলো আমার ছাদে যে ড্রাগন ফল, এই ড্রাগন ফলের সিজন শেষ, লাস্ট একটা ফল আছে। মূলত আমার এই ছাদ বাগানে প্রতি বছরই ড্রাগন ফল হয়। ড্রাগন ফল মিনিমাম 10 থেকে 12 কেজি ড্রাগন ফল আমরা খাইতে পারি। তো এবছরের এই লাস্ট এই ড্রাগন ফলটা, আর কোনো ফল নাই গাছে, এই লাস্ট ফল। দেখি কি অবস্থা। খুব সুস্বাদু ছাদের ফল, ড্রাগন ফল খুব সুস্বাদু হয়, অনেক মিষ্টি হয়। তো আমরা যে বাজার থেকে কিনে আনি খাই, তো সেটা এত মিষ্টি হয় না। তো সবচেয়ে মজার বিষয় হলো ছাদে আমরা যেই ফলই লাগাই না কেন, ফল বলেন সবজি বলেন, সব ফলেই একটু মিষ্টি বেশি হয়। আর সবজি আবাদ করলেও সবজিগুলো আমাদের রান্না করার পরে খুব সুস্বাদু হয়ে থাকে। সবচেয়ে ছোট একটা ড্রাগন ফল, মূলত এটা 3-4টা সমান একটা হয়। লাস্ট মূলত বছরের শুরু থেকে যেই ফলটা প্রথম আসে, সেই ফলটা একটু বড় হয়, তারপরে একটু সাইজে ছোট হয়, তারপরে বা যেটা হয় একটু ছোট হয়। এটা লাস্ট, তো এই কারণে একটু বেশি ছোট। তো খেয়ে দেখি এবার। সেই মিষ্টি, কি মজা। একবার পিওর ন্যাচারাল জিনিস, খাইলে মনটা ভরে যায়। খুব মিষ্টি। মূলত বাজারে এরকম ফল আমরা এরকম মিষ্টি পাই না কখনো। ছাদেরটা যে পরিমাণ মিষ্টি, বাইরেরটা তো মিষ্টি না। অমায়িক। যদি আপনারা না খান বুঝতে পারবেন না। তো আমি মূলত খাইতেছি দেখে বুঝতে পারছি যে কতটা মিষ্টি। যদি আপনারা কেউ খাইতে চান, সজীব ভাইয়ের ছাদ বাগানে আসতে হবে ড্রাগন ফল খাওয়ার জন্য। মূলত এবার আসলে পাবেন না, আগামী বছর দাওয়াত রইল, সবাই আসবেন, আইসা খেয়ে দেবেন। আগামীবার দেখা হবে। আল্লাহ হাফেজ।